এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটার নমিনিও আপনি না। আমার এত কষ্টে জমানো টাকা, তোর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি, হাত দুটো দেখ। আইসিনে তো কালকে তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? মালটারে মাইরা ফালাই দিব। শোনা, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, তারপর যে বৃষ্টি হয়, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। তুমি গাড়ি কিনা তো আচ্ছা এদিকে কই হয়ে যাব, একটু সময় দেও। করবো। এখন আবার কে আইল? দেখাই, দাঁড়াও। আর থাকো না। দেখাই। আদিল তো চলে এসেছে। আদিল চলেছে মানে? ও করতে গেল? জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললে। এদিকে কই যাইতেছো? রান্না ভাই যাবে কোথায়? আমি আদিলের নিয়ে এদিকে আসবো, আলাদা হবো। তুমি দেখা কোনো সুযোগতে পারছো না, পারবে না? আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশিও নেই? অনেক খুশি, খুশিতে টপ দেখায় গেছে, কথাই বুঝতে পারতেছি। তুমি আমারে কইতা, আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? আইবা আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুলি যেতে হিবি পাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো, দামও ভালো। আচ্ছা, এই আমাকে বাড়ির থেকে কেউ আসে নাই আত্মীয় স্বজন? না ভাই কেউ আসে। হ্যাঁ, সবাই ব্যস্ত। আত্মীয় স্বজনের বাড়ি আসতে গেলে তার কেউ কাম করতে পারবে না। তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো বিদেশ থেকে। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, স্কুলে থাকে, চিনবা না? বয়ফ্রেন্ড। তুমি আইসো না, ওর বন্ধুর মুখে তোমার নামে থাকো। শুনেন, এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এনে জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সব কিছুর তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা মানুষ ঢুকলো, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্যই না আদিল দিবি। ঠিক আছে? পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিব একবারে। কারণ যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবে না। ভাই ওই মামুর বেটাকে আমি দেখে নিব, তুমি চাটা খাও, চিন্তাটা আমাকে করতে দাও, তুমি কোনো টেনশন দাও। লাভলি বেবি, তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও, ঠিক আছে? আর আর ও কিন্তু সাথে সাথেই থাকে, তুমি নিজের যত্ন নিও। আই লাভ ইউ। আমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই, পুরা গেল কি? এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটার নমিনিও আপনি না, অন্য কেউ। কি বলছেন ভাই? ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি? ভাই আপনি একটু থামেন, বুঝতে পারেন না? বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না, অন্য কেউ হইতে পারে, নাও হইতে পারে। তাহলে আমি আপনাকে শিওর করে দিছি, খালি নামটা বলেন। শামসুল আলম সুমন। আমার এত কষ্টে জমানো টাকা, তোর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি, হাত দুটো দেখ। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, খবরদার আদিল যেন ওটা না পায়। না পা, আমার চোখ কান খোলা আছে আপা। চোখ খান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। যা। জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আইসিনে তো কালকে তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমো
বিদেশে না বিদেশ গেছে গা, কিসা খাতাম। এইটা তুমি ঠিক করেছো, এইটা কামাতে সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। ব্যাপারটা খুব পজিটিভ। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খেয়েছেন আপনি। তা না হইলে আমার কাছে অনেক রকম কেস আসে। মানুষ কি করে, রাগে ক্ষোভে জিদ্দে প্রথম তার বউরে খুন করে, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে। তা আপনি সেটা করেন নাই, খুবই ভালো, চমৎকার। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। যাক, আসল কথায় আসি। আসল কথা হইল, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়েছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াখর। তারা দুজনে মিল্লা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি পারতেছি না। আমার বউটার আগের মতো নেই। আমি যে ভান ধরে আছি, ও তো কখনো কখনো বুঝতে পারবে না, তখন কি না কি করে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। বাসায় পাড়াতে পক্ষে কোনো খাবার দাবার খাবেন না, যদিও বা খান খুব সাবধানে। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। মনে করো এখন যদি আমি পিন্টু বাইরে কই যে ওর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিব। জানে জিগার ভাই তো। তাহলে তো ভালোই হইলো, আদের টপকাই দেওয়ার সময় তোমরা লইতে পারি আমরা। 100%। আমরা মিলা তিনজনে এক দল হয়ে আদিলের টপকাই দেবো। ডান, তো হয়ে গেল গা। শুনো, আমি প্ল্যানটা করি। প্রথমে আমরা আদিলের বাসায় যাই, গিয়া ও রুমে থাক। যখন ঢুকবো, আপনি থাকবেন গেটের ডাইন পাশে, হ্যাঁ, আমি থাকবো বাম পাশে। ও ঢোকার লগে লগে ওর মাথায় একটা বাড়ি দেবো, দেওয়ার লগে লগে যখন পড়ে যাবো গা, তখন ও গিয়া ও আমি স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কের যদি বিশ্বাস হারায় যায়, তাহলে পরে কিসের উপরে বিশ্বাস করবে স্যার? কোন দিনই আমাকে মতো পুরুষ মানুষ প্রবাস করি, এত পরিশ্রম, এত ঘাম ঝরাই, রক্ত ঝরাই, এই হাড় ভাঙা পরিশ্রম কেন করি জানেন স্যার? কেন ভালোবাসার মানুষটা সততার সাথে আমাকে জন্য অপেক্ষা করে দেশে ফিরি পরে সুন্দর করে জীবনটা গোছা গোছা। আমার কি বাকি থাকলো স্যার? কমনি স্যার। দেখেন আদি সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে, সততার সাথে করে। এমনকি স্বামী বেঈমান হইলেও যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক, জানুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। আজকে শেষ ফিরে পালাম। এবার তো এস, চল 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 চল, উঠ উঠ উঠ, উঠ। কি হয়েছে তোমার? মন খারাপ? আরে আসুকে শরীর খারাপ? আহো ঘরের ভিতরে আহো। পুরুষ মানুষের জীবন হয়েছে কালাই রুটির মতো, পড়লেই মজা। পুরুষ মানুষের জীবনে ঝড় তুফান না থাকলে হয়, যত বেশি ঝড় তুফান পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে যায়। তোর জীবনে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটা কেমন। সবকিছু ভুলে যা, দেশ যাইতেছস, আবার সুন্দর করে জীবনটা রে গড়। তা এবার গেলে ফিরবি কবে? চিন্তা ভাবনা কিছু করছো? আর ফিরতেছি না ভাই, প্রতারণার যন্ত্রণাতে প্রবাসের যন্ত্রণা অনেক ভালো ভাই।